স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে আজ আবারও যে ফিলিস্তিনি রাষ্ট্র অর্থাৎ একটি স্বাধীন ফিলিস্তিনি দেশ কখনো তৈরি হবে না। নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে হতে চলা চুক্তির সম্ভাবনাকেও একপাশে সরিয়ে দিয়েছেন। তাই এই খবরটি খুব গুরুত্বপূর্ণ এবং এর সময়টা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এখন ওয়াশিংটনে রয়েছেন। একটি স্থানীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ আবারও স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে কোনো অবস্থাতেই ফিলিস্তিনি নামে কোনো দেশ প্রতিষ্ঠা হবে না। সাক্ষাৎকারে যখন নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হয় যে তার এই অবস্থান কি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকেও বিপদে ফেলবে, কারণ সৌদি আরব একটি ফিলিস্তিনি রাষ্ট্রের রোডম্যাপ ছাড়া এই চুক্তিতে এগোতে রাজি নয়। সৌদি আরব বলে যতক্ষণ না একটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হচ্ছে ততক্ষণ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না। এই প্রশ্নের উত্তরে নেতানিয়াহু একই সুরে জবাব দিয়ে বলেন, সোজা সবটা কথা হলো, ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই কায়েম হবে না। এটা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ, তার নিজের অস্তিত্বের জন্যই ঝুঁকি। নেতানিয়াহু স্বীকার করেছেন যে গাজার যুদ্ধ সৌদি আরবের সঙ্গে চুক্তি প্রক্রিয়াকে ধীর করে দিয়েছে, কিন্তু তিনি দাবি করেন যে পরিস্থিতি এখন আবার সামনের দিকে এগোতে পারে। যদিও নেতানিয়াহুর শর্ত একই থাকবে, তিনি বলেন, নিরাপত্তার প্রশ্নে আমি এক পাও পিছু পা হব না। শর্ত দুপক্ষের জন্যই সুবিধাজনক হতে হবে, কিন্তু আমি আমার মৌলিক দাবিগুলোকে ছাড়ব না। এটা নেতানিয়াহুর স্পষ্ট অবস্থান। সাক্ষাৎকারের সময় নেতানিয়াহু বলেন যে যদি ভবিষ্যতে পরিস্থিতি ঠিক হয় তাহলে সম্পর্ক স্বাভাবিক হতে পারে, কিন্তু যদি তা নাও হয় তাহলেও ইসরায়েল তার প্রধান অধিকারগুলো রক্ষা করবে। এখন সেই অধিকারগুলো কি? পুরো ফিলিস্তিনি জমি দখল করা, বৃহত্তর গ্রেটার ইসরায়েল স্বপ্ন, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে ওয়াশিংটনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই কথাটি আবারও পুনরাবৃত্তি করেছেন যে সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দিতে প্রস্তুত, কিন্তু একটি বিশ্বস্ত টু স্টেট রোডম্যাপ ছাড়া কোনো চুক্তি হবে না। অর্থাৎ ছবিটা একদম পরিষ্কার। একদিকে সৌদি আরব একটা ফিলিস্তিনি রাষ্ট্রের রোডম্যাপ চাইছে, আর অন্যদিকে রয়েছে নেতানিয়াহু, যিনি সেই পথের উপর বাধা সৃষ্টি করে বসে আছেন। তাই এখন দেখার বিষয় শেষ বেশ জয়টা কার হয়। এদিকে মিশর থেকে একটি স্পষ্ট বার্তা এসেছে, শুনুন। মিশর আরও একবার বলেছে যে দ্বিরাষ্ট্রীয় সমাধানই মধ্যপ্রাচ্যের শান্তির একমাত্র পথ এবং গ্যারেন্টি। মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের সময় আরও একবার পরিষ্কার বলেন যে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতার একটাই উপায় আছে, টু স্টেট সলিউশন। মিশরের প্রেসিডেন্সির মুখপাত্র মোহাম্মদ আল শানোয়ারি তার মতে দুই নেতার বৈঠকে গাজার বর্তমান পরিস্থিতি এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট সিসির বার্তা একদম স্পষ্ট ছিল, গাজার যুদ্ধ বন্ধ করতে, ত্রাণ পৌঁছাতে এবং এই অঞ্চলকে পুনরায় জ্বলে ওঠা থেকে বাঁচাতে টু স্টেট সলিউশনই আসল পথ এবং মিশর সেই পথেই অটল রয়েছে। এদিকে সৌদি আরবকে F-35 যুদ্ধ বিমান দেওয়া নিয়ে ইসরায়েলের অবস্থা বেশ কিছুটা টাইট, কিন্তু নেতানিয়াহু বলেছেন কোনো চিন্তা নেই, টেনশন করবেন না। আমেরিকা সৌদি আরবকে F-35 জেট বিক্রয়ের ঘোষণার পর ইসরায়েলি সেনা ও রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কিন্তু নেতানিয়াহু বিষয়টাকে হালকাভাবে নিয়ে বলেছেন যে আমেরিকা তার সামরিক নীতি বজায় রাখবে, অর্থাৎ ইসরায়েলের মিলিটারি প্রভাব বা দাপট বজায় রাখবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর সেনেটর মার্কো রুবিও নেতানিয়াহুকে ফোন করে ভরসা দিয়েছেন যে ভয় পাবেন না, ইসরায়েলের গুণগত সামরিক ক্ষমতা কমতে দেওয়া হবে না। তোমাদের F-35 আর ওদের F-35 অনেক পার্থক্য থাকবে, তোমাদেরটা বেশি উন্নত থাকবে, তোমাদেরটা ভালো কোয়ালিটির,
ওদের তো এমনিই দেওয়া হচ্ছে রিয়াল নেওয়ার জন্য। আপাতত পুরো মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই F-35 রয়েছে এবং আমেরিকার আইনও এই আঞ্চলিক সুবিধা বজায় রাখার প্রতিশ্রুতি দেয়। নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বলেন যে আমেরিকা আশ্বস্ত করেছে মধ্যপ্রাচ্যের কোনো দেশকে অস্ত্র বা সিস্টেম দেওয়ার আগে ইসরায়েলের সামরিক যে শ্রেষ্ঠত্ব রয়েছে সেটার পুরো খেয়াল রাখা হবে। কিন্তু ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর অবস্থান কিছুটা ভিন্ন। আইডিএফ বলছে সৌদি আরব F-35 পেলেই ইসরায়েলের প্রভাব শেষ হয়ে যেতে পারে, তার দাপট ভেঙে যেতে পারে এবং আমাদের আকাশপথে যে শ্রেষ্ঠত্ব বা সুপ্রিয়রিটি রয়েছে প্রথমবারের জন্য সত্যিকারের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যদিও ইসরায়েলের সরকার বলছে যে না 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 না, আমাদের F-35 ওদের থেকে অনেক ভালো হবে, অনেক উন্নত হবে। দর্শক, এবার ইরান সম্পর্কিত একটা বড় খবর। ইরানের রাজধানী স্থানান্তর করার কথা আবারও জোরালো হয়েছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান আরও একবার স্পষ্ট করে বলেছেন যে তেহরান রাজধানী হিসাবে আর থাকার যোগ্য নয়। অতিরিক্ত ভিড়, জলের সংকট এবং বৃষ্টির অভাব। পরিস্থিতি এমন যে রাষ্ট্রপতি নিজেই সতর্ক করে দিয়ে বলেছেন আমাদের কাছে আর কোনো উপায় নেই, এই শহর ছেড়ে যেতেই হবে। দর্শক, এই বছর তেহরানে গত 100 বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে এবং লক্ষণগুলো খুবই বিপজ্জনক। পাহাড়ে যেখানে এই সময়ে বরফ জমে থাকার কথা সেখানে আজও শুকনো পাথরের চূড়া দেখা যাচ্ছে। রাষ্ট্রপতির সরাসরি বক্তব্য হলো আমরা নির্মাণ করতে পারি, উন্নয়ন করতে পারি, কিন্তু তেহরানের জলের সংকটের সমাধান করতে পারবো না, কারণ জল প্রকৃতির হাতে। বলা হচ্ছে শীতের আগে তেহরান খালি করতে হতে পারে। তেহরানে প্রায় 1 কোটি মানুষের বাস এবং সরকার জল বাঁচানোর জন্য জল সরবরাহ কাটছাট ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। মানুষ হয়রানির শিকার হচ্ছে, সরকার চাপের মধ্যে রয়েছে। রাষ্ট্রপতির এই বক্তব্য ইরানের ভিতরেও আলোড়ন সৃষ্টি করেছে। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি কোনো চূড়ান্ত পরিকল্পনা দেননি, শুধু পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়েছেন। অন্যদিকে ইরান সরকার বৃষ্টি আনার জন্য বা বলা ভালো বৃষ্টি তৈরি করার জন্য ক্লাউড সিডিং শুরু করেছে, অর্থাৎ আকাশ থেকে জল না পড়লে কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর চেষ্টা। রাষ্ট্রপতি পেজিশকিয়ান গত বছর থেকেই বলছেন যে তেহরানের ট্রাফিক, জলের অভাব, তারপরে আপনার সম্পদের ধ্বংস এবং শ্বাসরুদ্ধকর বায়ু দূষণ, এই সব কিছুই ইঙ্গিত দিচ্ছে যে রাজধানী অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা ভাবার সময় এসে গেছে। দেখুন, রাজধানী এখনই উঠে যাচ্ছে, এক্ষুনি শিফট হচ্ছে এমনটা কিন্তু আমি বলছি না। খবর যা আমি সেটুকুই বলছি, বক্তব্য তাদের, আমার নয়। তেহরান এখনই শিফট হয়ে যাবে এমনটা ঘটেনি, তবে এমনটা হতে পারে, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে আল জাজিরার হেডলাইন বলছে গাজা সিটিতে ইসরায়েল হিয়োলো লাইন অতিক্রম করায় ফিলিস্তিনিরা আরও কোণঠাসা হয়ে পড়েছে। মানে যে 45% এলাকা এতদিন ফিলিস্তিনিদের ছিল সেখানেও আইডিএফ ধীরে ধীরে এগোচ্ছে এবং হামলা বাড়িয়ে দিয়েছে। গত 24 ঘন্টায় গাজায় 32 জন শহীদ হয়েছেন এবং 88 জন আহত হয়েছেন। সুতরাং যুদ্ধের পরিবেশ আবারও একটু করে ফিরে আসছে। ইসরায়েল গাজার উপর তার নিরাপত্তা নিয়ন্ত্রণ আরও কঠোর করতে হত্যাকাণ্ড বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের লক্ষ্য হলো গাজাকে নিজের মুঠোয় রাখা। তার জন্য মানুষের প্রাণ গেলেও তাদের কিছুই যায় আসে না, তাদের নজর শুধু জমির উপর। অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।